যেসব শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে তাদের আমরা বারংবার দেখেছি বিকাশ ভবন অভিযান করতে বা নবান্ন অভিযান করতে গিয়ে কথা বলতে। আপনাদের পক্ষ থেকে এইরকম শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক তাদের কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? তাদের পক্ষ থেকে কী রকম উত্তর এসেছে? না, আমরা আমাদের ডেপুটেশনগুলো যতবারই দিয়েছি, এসএসসিতে দিয়েছি কিংবা আচার্য সদনে দিয়েছি বা নিবেদিতা ভবনে দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার, ওই যে বলছে যে দেখা করা যাচ্ছে না বা ওনাদের জানা যাচ্ছে না, আমরা এখানেই দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো সঠিক মানে কোনো পথ তো দেখাতেই পারেননি বা কোনো পথ বলেও দিতে পারেননি। ওনারা খালি বারবার বলছেন সবার যা হবে আপনাদেরও তা হবে। এখানেই আমাদের অবজেকশন যে সবাই আর আমরা কিন্তু এক নই। কারণ আমাদের পিডাব্লিউডি অ্যাক্টে যখন আমরা চাকরি পেয়েছি, কোটায় পেয়েছি, মানে ভিজুয়াল চ্যালেঞ্জ কোটায় চাকরি পেয়েছি, সেখানে আমাদের অনেক কিছু ফেসিলিটি দেওয়া হয়েছিল, যেমন রাইটার সার্ভিস ইত্যাদি। সেইগুলো সম্বন্ধে কিন্তু ওনারা কোনো কথা বলছেন না। এই যে এক্ষুনি যেমন তাপসদা বললেন, এসএসসির চেয়ারম্যানকে আমরা বিশেষভাবে বলেছিলাম যে আমাদের জন্য আপনারা কি ভাবছেন, আমরা যে পরীক্ষা দিতে চাইছি না তার তো এই কারণ যে আমাদের পরীক্ষা দেওয়ার অনেক অসুবিধে, সেটা অন্যদের সঙ্গে আমাদের এক করলে হবে না। কিন্তু উনি বলছেন যে আমার বলার কিছু নেই, যা ওপর থেকে যার অর্ডার আসবে আমি তাই করব। তো এটা কি করে হয়? উনি এসএসসির চেয়ারম্যান, উনি কেন আমাদের কথা ভাববেন না? হ্যাঁ, আমি কি বলবো, তোমারও ওনারও যা কথা আমারও সেম তাই কথা আর কি। আরো একটা বিষয় ম্যাম আসছিলাম, সেটা হচ্ছে যে আমরা বাকি শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বারংবার আইনজীবীদের দ্বারস্থ হয়েছে, তাদের সঙ্গে কথা বলছে। আপনাদের পক্ষে আইনজীবীরা কি বলছে? আমরাও তো করেছি, আমরাও তো এসএলপি, আমরাও তো নিজেরা, মানে আমরা আমাদের অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকেই আমরা এসএলপি করেছিলাম সুপ্রিম কোর্টে। এবং আমাদেরই প্রথম বলা হয়েছিল, আমাদের আইনজীবী আমাদের এইটুকু সুবিধে দেওয়া হয়েছিল যে অন্তত আমাদের স্যালারিটা বন্ধ করা হবে না। অন্যদের যখন বন্ধ হয়েছিল, আমাদের স্যালারিটা বন্ধ হবে না। এই যখন পরীক্ষা হচ্ছে বা যতক্ষণ না নতুন রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ আমাদের, এটা কিন্তু প্রথম আমাদেরই বেরিয়েছিল, মানে আমরা যারা ভিজুয়ালি চ্যালেঞ্জড বা পিএইচ যার ক্যান্ডিডেট আমরা ছিল, এটা তাদের জন্য হয়েছিল। পরে তো যখন আবার রায় বেরালো সবার জন্য হলো, কিন্তু আমাদেরই এটা প্রথম বেরিয়েছিল যে আমাদের যেন স্যালারিটা বন্ধ করা না হয়। শুধু এইটুকুই সামান্য আমাদের সুবিধে দেওয়া হয়েছিল, বাকি কিন্তু সবাই যা আমরাও তাই। আমরা যে পিএইচ ক্যান্ডিডেট, আমাদের যে কিছু সরকারি, মানে আমাদের সংবিধানে যে আমাদের নিজস্ব কিছু আরপিটি অ্যাক্ট বলুন, পিডাব্লিউডি অ্যাক্ট বলুন, সেখানে যে আমাদের সুবিধে আছে সেগুলো কিন্তু সরকার, মানে আমাদের সরকার সেগুলো কিন্তু শুনছেন না, বা আমাদের কিন্তু আলাদা করে কিছু দেখছেন না, বা আমাদের কিন্তু আলাদা করে কিছু সুবিধে দিচ্ছেন না। এটাই আমাদের বক্তব্য, যে কেন দিচ্ছেন না বা কেন আমাদের কথা আলাদা করে বলছেন না। আপনি দেখুন না, এই যে নতুন যে নোটিফিকেশন বার করেছে, সেখানে কি আপনি দেখেছেন পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ওখানে কিছু বলা আছে? নেই তো। তাহলে আমরা যে 450 জন আছি, আমরা সবাইকে ধরেই আমি বলছি, আমি তো নিজেদের আরো সেগ্রিগেট করেছি কিন্তু ওদের থেকে আলাদা করে, যে মানে যাদের কানের অসুবিধে, যাদের হাত পার অসুবিধে, তাদের থেকে যাদের চোখের অসুবিধে, এরকম করলে বললে বোধহয় সুবিধে হবে, যাদের চোখের অসুবিধে তাদের অসুবিধে কিন্তু অনেক বেশি, তাদের পড়া এবং লেখার দুটোই অসুবিধে। তাহলে আমরা পড়তেও পাচ্ছি না, আমরা লিখতেও পাচ্ছি না, নিজের দুটোর জন্যই কিন্তু আমাদের অন্যের ওপর মানে ভরসা করে আমাকে ভরসা করতে হচ্ছে। তাহলে কিন্তু অন্যদের সঙ্গে আমরা না। তবুও আমি বলছি, এই 450 জনের জন্য কিন্তু ওই নোটিফিকেশনে একটা লাইনও নেই। আছে কি? আরো একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাকি যারা চাকরি প্রার্থী রয়েছে বা চাকরি হারিয়ে গেছে যাদের, তারা যেমন বলছে যে আমরা পরীক্ষায় বসবো না, একেবারে অনড় অবস্থানে বসে রয়েছে। আপনারাও সেই অনড় অবস্থানে? আমরাও নিশ্চয়ই, একদম, আমরাও পরীক্ষা দিতে চাই না, পরীক্ষা দেব না। একটা কথা বলছি, যে 10 বছর আগে আমাদের একটা মেন্টাল স্টেট আলাদা ছিল, 10 বছর পরে মেন্টাল স্টেট চেঞ্জ হয়েছে। এখন আমাদের পরিবার কারো হয়েছে, আমার যদিও নিজের না হলেও অনেকের পরিবার হয়েছে, তারপর সংসার হয়েছে। এখন সেইভাবে কি আগের সেই 10 বছর যেটা আগে ছিল সেটা কি এখন আর থাকে বলুন তো? সেই স্ট্যামিনাই তো নেই।